হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারদিন ওয়াহিদ অর্ণব, লাইফ অফ ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগত। ট্যুরিস্ট ভিসা নিয়ে বর্তমান সময়ে সব থেকে যে প্রশ্নগুলির সম্মুখীন হচ্ছে সেটি হলো যে ভাই, অনেকেই তো আইফেক্স সেন্টারে জমা দেওয়ার সময় দেখছি যে ট্যুরিস্ট ভিসা পাচ্ছে, কিন্তু তারা কিভাবে পাচ্ছে বা কি কি শর্তে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে, কি শর্তগুলো ফুলফিল হলেই আমরা কেবল বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা পাবো বা ট্যুরিস্ট ভিসা কবে চালু করা হবে, এই ব্যাপারগুলো নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করছে বর্তমান সময়। তো এই ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত যাবতীয় যত প্রশ্ন আপনারা আমাকে করেছেন, সেই প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দিব। পুরো ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারতের মেডিকেল ভিসা, ভারতের ডাবল এন্ট্রি ভিসা, ভারতের এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, অথবা কিভাবে প্রসেস করবেন, কি কি শর্তে ভিসা পাবেন, অথবা কিভাবে প্রসেস করলে দ্রুত সময়ের মধ্যে স্লট পেয়ে যাবেন, মেডিকেল ভিসার নতুন নিয়ম চালু করা হয়েছে, আয়ুষ ভিসা, আয়ুষ ইনভাইটেশন, এই ব্যাপারগুলো কিভাবে সমাধান করবেন, তার জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্কটি দেওয়া থাকবে, অথবা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাবে, কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভিসা পেয়ে যাবেন, এই সংক্রান্ত যত প্রশ্ন আছে সেই প্রশ্নের সমাধান আপনাদের দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাকে অবশ্যই ফেসবুকে নক করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই একটু ওয়েট করতে হবে, কারণ আমাকে ফেসবুকে নক করলে আমি সাথে সাথে সবাইকে রিপ্লাই দিতে পারি না, চাইলেও পারবো না, কারণ আমার অনেক প্রসেস করা থাকে। যে যারা আমাকে কাজ দিয়ে রাখে তাদের প্রসেস করতে হয়, একটু অপেক্ষা করতে হবে, বারবার কল দিয়ে মেসেজ করে ডিস্টার্ব না করাটাই বেটার। ভারতের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে যে প্রশ্নটি সব থেকে বেশি পাই সেটি হলো, ভাই বর্তমান সময় কি কি শর্তে ট্যুরিস্ট ভিসা হচ্ছে বা কিভাবে ট্যুরিস্ট ভিসা পাবো। তো ভাই, এটি আমি একটু ক্লিয়ার করতে চাই। বর্তমান সময় কোনো শর্ত বা কোনো অঙ্গীকার বা এই টাইপের কিছু ওইখান থেকে প্রদান করা হয়নি যে এই অঙ্গীকারনামা দেওয়ার পরে, এই শর্ত পালন করার পরে আপনারা ট্যুরিস্ট ভিসা পাবেন। ব্যাপারটা মোটেও এই টাইপের না। এই ব্যাপারগুলো এই টাইপের নিয়ে যাচ্ছে কিছু দালাল, এই ব্যাপারগুলো এই টাইপের নিয়ে যাচ্ছে কিছু ইউটিউবার আছে যারা অনেকে দালালি করে। অনেকে দেখবেন আমার এখানে এসে কমেন্ট করে তারা দালালি করতেছে, তাদের সত্যি গোমরটা আমি ফাঁস করে দিচ্ছি, সেজন্য তারা দালালি করে উল্টাপাল্টা বলছে। আসলে ভাই, ট্যুরিস্ট ভিসা এখন টোটালি অফ। কাদের জন্য? যারা কিনা ট্রাভেলার, ওয়ার্ল্ড ট্রাভেলার, যারা নাকি আপনার আলাদা আলাদা ডিফারেন্ট 17টা 20টা কান্ট্রি যারা ভ্রমণ করেছে, অথবা 8-10টা কান্ট্রি ভ্রমণ থাকলেও হবে ট্যুরিস্ট ভিসা। যারা ভ্রমণ করেছে তাদের জন্য ট্যুরিস্ট ভিসা ওপেন আছে। কিন্তু যারা কিনা সাধারণ মানুষ, ইন্ডিয়াতে এমনও আছে যে বিগত বছরগুলোতে ইন্ডিয়াতে অনেকে 20 বার না 50 বারেও ভ্রমণ করেছে। 50 বার না, কেউ যদি ইন্ডিয়াতে বিগত সময়ে 100 বারও যদি কেউ ভ্রমণ করে, তারপরেও সে বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা পাবে না, তাদের জন্য ট্যুরিস্ট ভিসা অফ আছে। কিন্তু যারা কিনা ওয়ার্ল্ড ট্রাভেলার, যে ডিফারেন্ট 8টা 10টা 15টা দেশে যারা ভ্রমণ করেছে, একমাত্র তাদের জন্য এটি চালু আছে। তো ট্যুরিস্ট ভিসা নিয়ে অনেকে অনেক রকমের বাজে মন্তব্য করে যে ট্যুরিস্ট ভিসা চালু আছে। অনেক দালাল বলে যে ভাই ট্যুরিস্ট ভিসা চালু আছে, ট্যুরিস্ট ভিসা করে দিতে পারবো, এই শর্ত পালন করলে এত এত টাকা দিলে। ভাই, কোনো টাকা না, আপনি যদি 1 লাখ 1 কোটি টাকা দিয়েও কারোর সাথে কন্ট্যাক্ট করেন, কোনোভাবেই বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা পাওয়া পসিবল না, কারণ এটা ওদের অফিসিয়ালি ভাবে অফ আছে। অফিসিয়ালি যে জিনিসটা অফ, সেটা দালালরা যত টাকা নিক না কেন আপনার সময় নষ্ট করবে, আপনার টাকা নষ্ট করবে, এছাড়া আর কিছুই না ট্যুরিস্ট ভিসা নিয়ে। আর কেউ বিভ্রান্তিত হবেন না। ট্যুরিস্ট ভিসা যখন চালু করা হবে তখন অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দিব, কারণ আপনারা সবাই জানেন যে ভারতের ভিসা নিয়ে কোনো নিউজ হলে সর্বপ্রথম আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায়। সর্বপ্রথম আমার চ্যানেলের মাধ্যমে অথেন্টিক নিউজটা আপনারা জানতে পারেন। সেজন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকবেন, জানি যে কোনো ভিসার আপডেট অথবা যে কোনো আপনার নিউজ আসলে, ভিসা বন্ধ করা হলো না চালু করা হলো, কোনটা চালু করা হলো, কিভাবে চালু করা হলো, সমস্ত নিউজ আপনারা আমার ভিডিওর মাধ্যমেই পাবেন। যদি কোনো ভিসা চালু করা হয় তাহলে সেটিও আপনারা পেয়ে যাবেন। এ নিয়ে আপনাদের বিভ্রান্তিত হওয়ার কোনো কারণ নেই, দালালদের পাল্লায় পড়ারও কোনো কারণ নেই। এ থেকে আপনারা সবাই বিরত থাকবেন। আর হ্যাঁ, ভারতের যে কোনো ভিসা সংক্রান্ত যদি কারো কোনো আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।